আসসালামু আলাইকুম, মোহাম্মদুল্লাহ চৌধুরী বলছি। আজকে যে ভিডিওটা করতে এসেছি সেটা হচ্ছে আমাকে একটা স্যাম্পল পাঠিয়েছেন ডায়মন্ড স্লাগের ওনার যারা হাসান ভাই মনে হয় সম্ভবত। তো ডায়মন্ড স্লাগ হচ্ছে বাংলাদেশের তৈরি, মেড ইন বাংলাদেশ। এখানে একটা কিউআর কোড আছে, এই কোডটা দিয়ে স্ক্যান করলে যাবতীয় তথ্য চলে আসে এটার। তো আমার কাছে এখন যেটা আছে সেটা হচ্ছে 21 গ্রেনের স্লাগ। এইটা এই যে ডায়মন্ড স্লাগ, দেখা যাচ্ছে কি না, যাই হোক প্যাকেটটা অত্যন্ত সুন্দর, খুব মানে হাই কোয়ালিটির প্যাকেজিং এবং কোনো বাঁকা চোরা নাই এবং প্যাঁচের মতো সিস্টেম, প্যাঁচ সিস্টেম এটা। আমি ভিতরে একটা কিছু দেয়া আছে যার জন্যে স্লাগগুলো ড্যামেজ হওয়ার চান্স নাই। আর অন্য পাশে আছে আর একটা ফোমের মতো জিনিস। যাই হোক, প্যাকেজিংটা খুবই সুন্দর, যেটা একটু আগে দেখলেন ভিডিওতে। তো 21 গ্রেনের এই স্লাগে অ্যাকুরেসি যথেষ্ট ভালো এবং এটা এত টাইট হয় না যে যার জন্য আপনার ব্যারেলের ক্ষতি হবে, একদম স্মুথলি সেটিং হয়। আমি এর আগে দেশি বেশ কয়েকজনের আমাকে নিজেই তৈরি করে পাঠিয়েছিলেন 21 গ্রেনের স্লাগ, কিন্তু সেগুলো অ্যাকুরেসিও জঘন্য ছিল এবং ব্যারেলে কোনটা টাইট হয় কোনটা ঢিলা হয়, কিন্তু এইটাতে সেরকম সমস্যা দেখলাম না। তো আমার এই ভিডিও কিন্তু কোনো মানে স্পন্সর ভিডিও না, আমাকে এই জন্য ডায়মন্ড স্লাগ কোনো এক্সট্রা কোনো পেমেন্ট করেননি, আমি শুধু আপনাদের অনেস্ট রিভিউ দিচ্ছি। তো এই স্লাগটা আজকে আপনাদের যখন আমি দেখালাম সেটা মোটামুটি 55 গজের মতো ছিল। তো স্লাগের ক্ষেত্রে হয় কি, স্লাগ যত দূরে যাবে তত আপনার অ্যাকুরেসি ভালো হবে। ব্যাপারটা হচ্ছে যে ও ব্যালেন্স করতে প্রথমে এরকম করতে এক সময় দিয়ে স্ট্রেট যেতে থাকে, এটা হচ্ছে স্লাগের নিয়ম। তো 55 গজে যখন আপনার কোনো স্লাগ ভালো রেজাল্ট দেয় তখন ধরেই নিতে হবে সে লংয়ে আর একটু ভালো দিবে। আর আমি এইটা 168 গজে টেস্ট করেছি এবং সেটা ভিডিও করার যায়নি এই জন্যে যে একটা নদীর এপাশ থেকে অন্য পাশে এবং সেই পাশে একটা পুরনো দেয়াল ছিল 168 গজে, তো ওইখানে ফায়ার করে দেখেছি। তো আমার মনে হচ্ছে যে 1.5 ইঞ্চি মতো 168 গজে পেয়েছি, 1.5 ইঞ্চি মনে হয়েছে, যদিও এটা চোখের দেখা, মানে স্কোপে যেইটুকু দেখেছি সেইটুকুই। তারপরও 1.5 থেকে আমি যদি সর্বোচ্চ ধরি 2 ইঞ্চি, তো 168 গজে 21 গ্রেনের স্লাগ 2 ইঞ্চি গ্রুপিং যথেষ্ট ভালো। যেহেতু H&N, তারপর জ্যাভলিন স্লাগ, তারপরে জেন স্লাগ, এগুলো যেগুলো আছে সেগুলোর দাম অনেক বেশি বাংলাদেশে। তো এই তুলনায় এটার দাম যেহেতু কম সেহেতু ইউজ করা যেতে পারে এবং এটার বিভিন্ন রকম টাইপ আছে, 21 আছে, 23 আছে, 24, 30। তো এই স্লাগগুলো কোনটার কত দাম, কত পিসের কত দাম, তার একটা চার্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেটা দেখেই কিনতে পারবেন। আর ওনার ফেসবুক পেজের নাম সম্ভবত বিডি স্লাগ হাউস, বাট আর এই স্লাগের নাম হচ্ছে ডায়মন্ড স্লাগ। তো যেহেতু ওনারাই এটা বানাচ্ছেন, নিশ্চয়ই আইনত ওনাদের সেই অথরিটি আছে নিশ্চয়ই। আর এটা হচ্ছে দেখতে যাই হোক এয়ার গানের স্লাগ, এবং এয়ার গান আপনারা জানেন যে এয়ার গান শুটিং ক্লাবের মেম্বারশিপ ছাড়া ইউজ করা আপাতত এখনও বন্ধই আছে। এমনিতে যখন অন্যান্য কারো কাছে এয়ার গান পাওয়া যাচ্ছে তখন সেটা নিয়ে নেওয়া হচ্ছে। তো এই নিয়ে নেওয়ার কারণটা একটু বুঝতে হবে আপনাদের, যে দেখা যায় যে কোনো অস্ত্রের সাথে এয়ার গানও থাকছে তখন ওইটাও বাজেয়াপ্ত করে নিচ্ছে, কিন্তু আসলে এমনিতে এয়ার গান ধরার কথা না, কারণ এয়ার গান তো আগ্নেয়াস্ত্র না। কিন্তু দেখা গেলো যে অন্য আকাম করতে গিয়ে বিভিন্ন অস্ত্রের সাথে এয়ার গান একটা রেখেছে, তখন ওগুলোর সাথে এয়ার গান বাজেয়াপ্ত হচ্ছে। তো তারপরেও যাদের এয়ার গান এখন আছে কিন্তু শুটিং ক্লাবের মেম্বারশিপ নেননি, তাদের একটু চেষ্টা করে শুটিং ক্লাবের মেম্বারশিপ নিয়ে নেওয়া উচিত। আর শুটিং ক্লাবগুলোর এটা খেয়াল রাখা উচিত যে আসলে বাংলাদেশের প্রত্যেক নাগরিকেরই এই অধিকার আছে, মানে তার যদি ব্যাকগ্রাউন্ড ভালো হয়, সে যদি
সন্ত্রাসী কর্মকাণ্ডে এসব ব্যবহার না করে, যদিও করা সম্ভব না, এয়ার গান অ্যাকচুয়ালি সন্ত্রাসী কাজের জন্য ব্যবহার হতে কখনোই শুনিনি। তো তাদেরকে আসলে মেম্বারশিপ দেওয়া যেতেই পারে সুলভ মূল্যে। এখন শুনছি যে ধরাধরির কারণেই নাকি শুটিং ক্লাবগুলোর মেম্বারশিপ চার্জ বেড়ে গেছে, তো এইটা আসলে করা উচিত হয়নি। যাই হোক, তো সবাই নিয়ম মেনে শুটিং করুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।